মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে বিশ্বের আরেক প্রান্ত থেকে ওয়াশিংটনের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দাবি করেছে তারা সফলভাবে একটি উন্নত রকেট ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, এই পরীক্ষায় সরাসরি উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে। কিমের এই উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে প্রকল্পটি পিয়ংইয়ংয়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ পরীক্ষা নয়, এটি উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM সক্ষমতাকে আরও কয়েক গুণ শক্তিশালী করার বড় পদক্ষেপ। এই ক্ষেপণাস্ত্র সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম, আর এটাই পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। KCNA জানিয়েছে এই পরীক্ষায় ব্যবহার করা হয়েছে আধুনিক কম্পোজিট কার্বন ফাইবার প্রযুক্তি। এতে ইঞ্জিন আরও হালকা কিন্তু একই সঙ্গে অনেক বেশি শক্তিশালী হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ থ্রাস্ট নির্ধারণ করা হয়েছে 2500 কিলো নিউটন, যা অত্যন্ত উচ্চ ক্ষমতার ইঙ্গিত দেয়। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই নতুন ইঞ্জিনটি কঠিন জ্বালানি ভিত্তিক। এর মানে হলো আগের মতো উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির দরকার নেই, মুহূর্তের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। সামরিক ভাষায় একে বলা হয় ফাস্ট রেসপন্স ক্যাপেবিলিটি, অর্থাৎ প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই আঘাত আনা যাবে, তাদের প্রতিক্রিয়া জানানোর সুযোগটুকুও থাকবে না। তবে এই পরীক্ষা ঠিক কোথায় এবং কবে হয়েছে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেয়নি পিয়ংইয়ং, আর এই রহস্যই আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। সম্প্রতি উত্তর কোরিয়ার পার্লামেন্টে দেয়া এক ভাষণে কিম জং উন ঘোষণা দিয়েছেন তার দেশকে একটি অপরাজেয় পারমাণবিক শক্তি হিসেবে গড়ে তোলা হবে। সেই ভাষণে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে আগ্রাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য দায়ী করেছেন। বিশ্লেষকরা বলছেন এই সময়টা মোটেই কাকতালীয় নয়। মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক সংঘাতের মাঝে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ আসলে ওয়াশিংটনের প্রতি একটি পরিকল্পিত কৌশলগত বার্তা। সরাসরি যুদ্ধে না নেমেও শক্তি প্রদর্শনের মাধ্যমে আমেরিকার উপর চাপ বাড়ানোর এটি একটি সুচিন্তিত কৌশল। স্পষ্টতই বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে ইরানের পাশে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া। একদিকে ইরানের মিসাইলের আঘাতে ধূলিসাৎ হচ্ছে মার্কিন ঘাঁটি, অন্যদিকে উত্তর কোরিয়া সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা তৈরি করছে। দুই দিক থেকে আসা এই চাপে আমেরিকাকে এখন কতটা মূল্য দিতে হবে, সেটাই এখন বিশ্বের সামনে সবচেয়ে বড় প্রশ্ন।